صلي على وعلى آل سيدنا। একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে দরুদ শরীফ করুন, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না। এখানে নবীজির উপর দরুদ শরীফ পড়া হচ্ছে। আপনার এই দরুদ শরীফ গুলো আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা রওজাতুল আতহার থেকে নিজ কানে শুনতেছেন, সচক্ষে দেখতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ, কার কার বিশ্বাস হয় না হাত তুলেন। হ্যাঁ, সেই নবীর শানে দরুদ শরীফ পড়া হচ্ছে, যেই নবীর শানে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত দরুদ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান রব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করেন। আর আপনারা বান্দা হয়ে, উম্মত হয়ে নবীর প্রতি দরুদ সালাম করবেন। অমনোযোগী হলে কি রহমত পাওয়া যাবে? নবীর মহব্বত পাওয়া যাবে? নবীর ভালোবাসা পাওয়া যাবে? আজকের এই আহমদাবাদ দরবার শরীফ, এটা নবীর প্রেমের মার্কাজ, ঠিক না বলছি? নবীর সঙ্গে সংযোগ করে দেওয়ার জন্যই তিনি এত পরিশ্রম করেছিলেন আল্লামা ফজলুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। আজকে তার দরবারের ফুটন্ত এক একটা ফুল আপনারা আজকে প্যান্ডেলের নিচে বসে আছেন। এত গভীর রজনীতে, কনকনে শীতের মধ্যে বসে যদি সেই নবীর দয়া, সেই নবীর মায়া, সেই নবীর ভালোবাসা আপনার দিলে নিয়ে আপনি দরুদ সালাম পাঠাতে পারেন, আশা করা যায় ওই নবীজি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবে, ঠিক না? ঠিক। কারণ আল্লাহ রাসূল বলছেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারু আলাইহিস সালাত। কিয়ামতের ময়দানে যেদিন বাবা সন্তানকে চিনবে না, যেদিন সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, ওই কঠিন মুহূর্তে যে নবী আপনার আমার জন্য সুপারিশ করবে, যে নবী বলতেছে যখন কেউ কাউকে পরিচয় দেবে না, কাউকে কাছে টানবে না, কোনো উপকার করতে পারবে না, সেই কঠিন মুহূর্তে যদি উম্মত তোমরা আমি নবীর কাছে থাকতে চাও, আকসারুহুম আলাইহিস সালাত, বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই, কত আদরের সহিত দরুদ শরীফ পড়তে হবে, নবীজির হাদিস শুনতে হবে, কোরআনের আয়াত শুনতে হবে। আমাদের মাযহাবের ইমামের নাম জানেন আপনারা? হ্যাঁ, নাম কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কষ্ট হইতেছে বাজান? তিনি একদিন দরজ দিতেছেন, হাদিস শরীফ পড়াচ্ছেন। কি করতেছেন? হাদিস শরীফ পড়াচ্ছেন। হাদিস শরীফ পড়ার অবস্থায় একটা সাপ এসে ইমামে আজমের পায়ের মধ্যে ছোবল মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছে যে সাপ দেখলে তোমরা মেরে ফেলবা, এটা একটা ক্ষতিকর প্রাণী, কারণ তারা নবীকেও ছাড়, যে নবীজির গায়ে মশা মাছি বসতো না, সেই রহমাতুল্লিল আলামিন নবীকেও নামাজরত অবস্থায় সাপ দংশন করেছিল। নাউজুবিল্লাহ বলবেন। নামাজি বোঝে না, বেনামাজি বোঝে না, নবী বোঝে না, উম্মত বোঝে না, সাপ। কথা বোঝেন না? সেই সাপ হাদিস শরীফ পড়া অবস্থায় ইমামে আজমের পায়ে ছোবল মারছেন। একবার ছোবল দিয়েছেন, ইমামে আজম কিচ্ছু বলেনি। কারণ হাদিস শরীফ বলার সময় কথা বলা যাবে না, ডান ডান তাকানো যাবে না, অমনোযোগী হওয়া যাবে না, এটা চরম বেয়াদবি। দুইবার ছোবল দিছে, ওইদিকে ভ্রুক্ষেপ নাই। তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার ছোবল দিছে। ছাত্ররা কেউ কোনো কথা বলতেছে না, কারণ হুজুর নিশ্চুপ। ইমাম আজম আবু হানিফা ঘেমে ধর্মাক্ত অবস্থায় টপ টপ করে পানি পড়তেছে। সপ্তমবার সাপ ছোবল দেওয়া মাত্রই তাৎক্ষণিক স্পট ডেড সাপটা মারা গেছে। আল্লাহু আকবার। যখন দরজ শেষ হয়ে গেল, এবার সাবার ইমাম আবু হানিফার ছাত্র বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা দেখলাম আপনি যখন হাদিসের তালিম দিচ্ছেন একটা সাপ আপনাকে দংশন করলো। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার উচিত ছিল আগে সাপটাকে মেরে ফেলা, তাড়িয়ে দেওয়া, কিন্তু আপনি দরজ থেকে উঠলেন না, নিশ্চুপ হয়ে বসে থাকলেন। সাপটা দ্বিতীয়বার সবল দিল।
6 বার সবল দিল, 7ম বারের বেলায় সাপটা কেন মরলো আমরা জানতে চাই। আপনারা জানতে চান কি চান? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবারা তোমরা শুনে রাখো, আমি সেই রাহমাতুল লিল আলামিনের হাদিস শরীফ পড়াচ্ছি যে রাহমাতুল লিল আলামিন স্বয়ং আল্লাহর হাবিব ও মাহবুব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের সাথে দরুদ সালাম পড়ে, যে আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে না বানালে নিজেও নিজেকে প্রকাশ করত না, আল্লাহ হিসেবে জাহির করত না। কুনতু কানজান মাখফিয়ান ফাহাবাতু আন উরাব ফাখালাকতুল খালকা কালি উরাব। আল্লাহর হাবিব বলেছেন, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ পাক গুপ্ত ছিলাম, আমি আল্লাহ পাক গুপ্ত ভান্ডারে ছিলাম, আমি রুবুবিয়্যাত প্রকাশ করি নাই, আমাকে আল্লাহ বলে কেউ চেনে না, আমাকে আল্লাহ বলে কেউ জানে না, আমি নিজেকে আল্লাহ বলে প্রকাশ করি নাই। ফাহাবাতু আন উরাব, যখন আমার ইচ্ছা হলো, আমার ভালোবাসা হলো, আমি নিজেকে প্রকাশ করব, আমার রুবুবিয়্যাত ওয়াহদানিয়ত জাহির করব। ফাখালাকতুল খালকা কালি উরাব, তখন কেবলমাত্র আমি আল্লাহ আপনাকে এই মাধ্যম হিসেবে সৃষ্টি করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নিজেকে প্রকাশ করার জন্য তার হাবিবকে বানালেন, সেই হাবিবের জবান মিশ্রিত বাণী মুবারক হাদিস শরীফ তেলাওয়াত করতেছি, কত আদব নিয়ে করতে হবে। কারণ আমার রাহমাতুল লিল আলামিন দেখতেছে যে আমি আবু হানিফা তার হাদিস শরীফের দরজ দিচ্ছি, আমি আবু হানিফা হাদিসকে কতটুক সম্মান করি, হাদিসকে কতটুক ভালোবাসি, এটা আমার রাহমাতুল লিল আলামিন দেখতেছে। যদি এখানে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আমি আবু হানিফার জীবনটা বরবাদ হয়ে যাবে। জোরে জোরে কন্যা। যার কারণে আমি যখন মনোযোগ হয়ে গেলাম, সাপ সবল দিচ্ছে, আমি নড়তেছি না, দর্শের ব্যাঘাত হবে, হাদিস শরীফ থেকে মনটা আমার অন্যদিকে ফিরে যাবে। আমি তখন রওজার দিকে মনোনিবেশ করে আমি একটু রাসূলের দিকে তাওয়াজ্জু করলাম, ফয়েজ তাওয়াজ্জু নেওয়ার জন্য। আমার রাহমাতুল লিল আলামিন তার ফয়েজ তাওয়াজ্জু আমাকে দিয়ে দিল, তার ভালোবাসার বিষটা এত পরিমাণ আমার ভিতরে গালেব হয়ে গেল। ওই সাপটা 6 বার সবল দিয়ে বিষাক্ত বিষ আমার শরীরে প্রোটেকশন করতে পারে নাই, ঢুকাতে পারে নাই, এন্ট্রি করতে পারে নাই। 7ম বার যখন খুব জোরে সবল মেরেছে, জোরে সবল মারার কারণে আমার শরীর থেকে ভালোবাসার বিষ, ভালোবাসার ফয়েজ তাওয়াজ্জু ওই সাপের পেটে গেছে, যেটা সাপ সহ্য করতে না পেরে স্পট মারা গেছে। জোরে জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর হাবিবের হাদিস শোনার সময়, কোরআনের আয়াত শোনার সময়, ওয়াজ শোনার সময় কতটুক মনোযোগী হতে হবে। ডান বাম কিয়ামত হয়ে যাবে, ঘূর্ণিঝড় হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, বজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাহফিলে আপনারা যারা প্যান্ডেলের ভিতরে থাকবেন, বাংলাদেশে যদি টর্নেডো হয়ে যায়, ঘূর্ণিঝড়, হারিকেন, নার্গিস, ফার্গিস, যত কিছু হয়ে যাক, এই প্যান্ডেলের ভিতরে আপনারা যদি থেকে আল্লাহর হাবিবের হাদিস এবং কোরআনের আয়াত শোনেন, আপনাদের বিন্দু পরিমাণ, চুলের পরিমাণ, পশম পরিমাণ ক্ষতি হবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? একবার তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহমেদাবাদ দরবার শরীফ। বাহ, গলা ফুটছে আপনাদের তাহলে। হ্যাঁ বাজান, মাহফিলে আসছেন, কষ্ট করতেছেন, ফলাফল কি জানার দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা যারা আজকে মাহফিলে আসছেন, আপনাদের দাম কতটুক, আপনাদের মর্যাদা কতটুক, আপনাদের ফজিলত কতটুক? আপনিও মানুষ, আমিও মানুষ। আজকে প্যান্ডেলের নিচে যারা বসছেন তারাও শ্রোতা, চায়ের দোকানে বসে বসে মাইকের আওয়াজ শুনতেছে তারাও শ্রোতা, ঠিক না বেঠিক? দুই শ্রোতার মধ্যে তফাৎ কতটুক? তারা সেখানে বসে শুনতেছে, আপনারা প্যান্ডেলে বসে শুনতেছেন, তফাৎ কতটুক? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো তফাৎ কতটুক? নবীজি হাদিস বর্ণনা করতেছেন, সাহাবীদেরকে ওসিয়ত নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اذا مررتم برياض الجنه فارتعوا قيل يا رسول الله ما رياض الجنه قال هلاك الذكر ومرتعوا يا رسول الله يا حبيب الله قال سبحان الله والحمد لله ولا اله
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল বলতেছেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ও আমার সাহাবারা, আপনারা শুনে রাখুন, যখন দুনিয়াতে আপনারা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবেন, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবেন, ফারতাউ, কিছু সময়ের জন্য হলেও ওই জান্নাতের বাগানে গিয়ে জান্নাতি ফল উপভোগ করবা। ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কোনটা? কেমনে বুঝবো এই মজলিসটা জান্নাতের বাগান? অনেক সভা সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, অনেক মিছিল হয়, মিটিং হয়, জনসমুদ্র বন্যার বয়ে যায়, অনেক বক্তার বক্তব্য দেওয়ার সময় লক্ষ লক্ষ জনস্রোত এসে যায়, শ্রোতার অভাব হয় না, মালিকা মাল মানুষ শ্রোতা সামনে বসে থাকে। এরকম জনসভা হয়, রাজনৈতিক সভা হয়, অনেক মিটিং মিছিল হয়, এগুলোর মধ্যে শতক ভিড়ের মধ্যে কোনটা জান্নাতের বাগান আর কোনটা জান্নাতের বাগান নয় চিনবো কেমনে? ঠিক না বেশি? মানুষের সমাগম হলেই জান্নাতের বাগান হবে এমনটা নয়, লক্ষ লক্ষ লোক হলেই শ্রোতা জান্নাতের বাগান হবে এমনটাও নয়। আমার নবীর প্রেম না থাকলে, আমার নবীর ভালোবাসা না থাকলে, আমার নবীর মহব্বত দিলের মধ্যে না থাকলে সারা জীবন আমল করবেন, ওয়াজ নসিহত করবেন, কোনো ফায়দা হবে না। জোরে কোন ঠিক না বেঠি? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মগজে কোরআন রুহে ঈমান জানে দিন উসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজে কোরআন রুহে ঈমান জানে দিন উসতে হবে রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মগজে কোরআন, কোরআনের মগজ, মগজ রুহে ঈমান, ঈমানের রূহ। রূহ ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঈমানেরও রূহ আছে। এই ঈমানের রূহ না থাকলে তার ঈমান থাকে। মগজে কোরআন, কোরআনের মগজ, কোরআনের ঘিলু, ব্রেইন যেটাকে বলা হয়, রুহের ঈমান, ঈমানের রূহ, রুহে ঈমান জানে দিন, দিনের জীবন। জীবন না থাকলে, যেমন আমি মুফতি মাকনুন আলী তালুকদার আর মুফতি থাকলাম না, আমি মাকনুন আলী তালুকদারের লাশ হয়ে গেল, আমার শরীর থেকে আমার জীবনটা চলে যাওয়া মাত্রই আমার নাম আর কেউ বলবে না, বলবে এটা অমুকের লাশ। কথা পাই না? ঠিক না বে? ঠিক বাজার পিছনের লোকগুলো মনে হয় গোসা হয়েছেন, তাই না? হ্যাঁ, কথা কয় না রে, কথা কয় না। তো দিনের জীবন, জানে দিন, কোরআনের মগজ, ঈমানের রূহ, দিনের জীবন, বুঝতে হবে রহমাতুল লিল আলামিন। এই তিনটার মূল হলো আমার রহমাতুল লিল আলামিন নবীজির মহব্বত আর ভালোবাসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজান, এই নবীর ভালোবাসা নিয়ে নবীর হাদিস শোনেন, এই নবীর ভালোবাসা নিয়ে নবীর উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রব্বানি ওলিয়া উলিয়া দরবারে এসেছেন। আদবের সহিত বসে যান। অলিদের দরবার এটা বেয়াদবির জায়গা না। ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে বাবা? এবার নবীজি বলতেছে, ও আমার সাহাবারা, জান্নাতের বাগান কোনটা তোমরা কি জানতে চাও? ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা আমরা জানতে চাই। ক্বালা হিলাকুজ যিকির। আল্লাহর নবী বললেন, ওই জায়গাটা জান্নাতের বাগান যেখানে কোরআনের আলোচনা হয়, আমি নবীর আলোচনা হয়, যেখানে আল্লাহ পাকের আলোচনা হয়, আমি নবীর হাদিস আলোচনা করা হয়, যেখানে জিকির আজকার হয়, ওই জায়গাটাই আমার আল্লাহর রাসূলের জবান মুবারকে ঘোষিত জান্নাতের বাগান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এখানে কি হবে? কোরআনের আলোচনা হবে, হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে।
আল্লাহ পাকের আলোচনা হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি হয় তাহলে 4টে শর্ত পূরণ হয়ে গেলে রাসূল বললেন এই জায়গাটা জান্নাতের বাগান, আর এখানে যারা আপনারা বসেছেন সবাই জান্নাতি মেহমান। যতক্ষণ থাকবেন আপনারা আল্লাহর জান্নাতি মেহমান। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতের বাগান, বসে গেলাম, কিন্তু আপনি যে বললেন ফারতাউ, কিছু সময়ের জন্য জান্নাতি ফল উপভোগ করবা, আমার তাউ ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানে বসে আমরা ওয়াজ শুনবো না ফল পাবো? কারণ এখানে তো গাছগাছালি নাই, ফল পাকড় নাই, আছে? তো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, গাছগাছালি নাই, ফল পাকড় নাই, অথচ আপনি ফল উপভোগ করতে বললেন, কথাটা বেমানানো হলো না? অসঙ্গতিপূর্ণ হলো না? এবার সাহাবীদের প্রশ্নের জবাব আমার রাহমাতুল লিল আলামিন নবীজি দিচ্ছে। কি দিচ্ছে? ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানে গিয়ে যদি তোমরা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ বলো, এগুলোই হলো জান্নাতের ফল। দুনিয়ায় বসে বসে ওই জান্নাতের বাগানে তোমরা আমার আল্লাহর জান্নাতি ফলগুলো আহরণ করলা। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কত পরিমাণের সওয়াব হলো আপনার, আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ সওয়াব। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলিউল মিজান ওয়া ফি রাওয়ায়াতিন তামলিউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলছেন, একবার যদি কেউ জান্নাতের বাগানে বসে জান্নাতি পরিবেশে আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলের দাড়িপাল্লা যখন আমল মাপা হবে, ওই দাড়িপাল্লাটা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। অপর বর্ণনায় আছে, আসমান জমিনের এই ফাঁকা জায়গাটা, এটা নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসে সুবহানাল্লাহ বলা লাভ না লস? জোরে কন। জবান দিছে কে? আরো জোরে কন। সরকারের যদি জবানের মালিক হতো, আর সেই জবানটা দিয়ে যদি আপনি সরকারের বিপক্ষে কথা বলতেন, সরকার আপনারা রাখবে? হ্যাঁ, আপনি যে দল করেন সেই দলের বিপক্ষে কোনো কথা বললে আপনারা দলে রাখে না, বহিষ্কার করে? বহিষ্কার করে। তা আমরা আল্লাহর দল, আল্লাহ রাসূলের দল, মদিনাওয়ালার দল, ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদের গোলাম, আমরা আল্লাহর নবীর গোলাম, আমরা তাদের দলের লোক হয়ে যে আল্লাহ এত নিয়ামত দিলেন, এত রহমত করলেন, বরকত করলেন, হাজার অসংখ্য মানুষের ভিড় থেকে আমাদেরকে যাচাই বাছাই করে, মনোনীত করে, পছন্দ করে দুনিয়ায় 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 আপনি আমি আজকে যারা মাহফিলে আছি, আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমি মারা গেলে আমি জান্নাতে যাব, 1 মিনিটের জন্য আমি জান্নাতে থাকবো কিনা, ঢুকবো কিনা, এই গ্যারান্টি বক্তা শ্রোতা আমাদের কাউরি নাই। আছে ভাই? জোরে কর। কিন্তু রাসূল গ্যারান্টি দিচ্ছেন, হাদিস প্রমাণ, হাদিস সাক্ষী, যে আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন, আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন, আপনারা যতক্ষণ এই মাহফিলে আছেন, আর যারাই আছেন সে যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, যতক্ষণ এই প্যান্ডেলের ভেতরে থাকবে ততক্ষণ তার আল্লাহর মেহমান, জান্নাতি মেহমান, জান্নাতেই অবস্থান করবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় জীবিত অবস্থায় সশরীরে আপনি জান্নাতের বাগানে থাকতেছেন, ঢুকছেন, বসছেন, এর থেকে সৌভাগ্য কিছু আছে বাজার? আরো জোরে কর। আরে আছে, চায়ের দোকানে একটু চা খেলে গলাটা ভালো হইতো, আর টিভি চলছে এরকম করে দেখতাম, ড্যান্সটা রে বাবা জিনিস, এই চ্যানেল প্রত্যেকদিন চলাবে, সেটা ভালো না এখানে সুবহানাল্লাহ বলা ভালো? জোরে কখন, বুঝে শুনে কন। তাহলে সুবহানাল্লাহ যারা বলবে, দয়াল নবীজি বলছে, যারাই মাহফিলে যাবে, মাহফিলে ঢোকা মাত্রই আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ যে মাফ করলো, যে নয় ঢুকলো তার মাফ আর কি নাই? আল্লাহ রাসূল বলল, যে লোকটা ঢুকলো তার তো মাফ হইল, তার বাপ অথবা মা অথবা 2 জন, যদি তারা মারা যেয়ে থাকে, বাপ মা 2 জন অথবা 1 জন, যদি তারা মারা যেয়ে থাকে, যতক্ষণ তারা ওখানে থাকবে, ওখানে কিছু সময় দেওয়ার কারণে আমার আল্লাহ তাদের 40 দিনের কবর আযাবটা মাফ করে দেবে। সারা বাংলাদেশের মৌলবীগুলোকে এক জায়গায় করে কষ্টের দিয়ে পেঁচায়া
আপনি যদি হুজুরদের কবরের পাশে রশি দিয়ে বাইন্দা রাখেন, 1 মিনিটের জন্য কবরের আযাব মাফ হবে না। ঠিক না বেঠিক? হবে? গ্যারান্টি আছে? কিন্তু রাসূল গ্যারান্টি দিচ্ছে, এখানে আপনি বসবেন, এই জান্নাতের বাগানে থাকবেন, আর আপনার বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে, বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই মাহফিলে আসার দরকার আছে না নাই? এরপর রাসূল বলতেছেন, কি বলতেছেন দেখেন, মিসকাতুল মাসাবির হাদিস, মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া হাফফাতুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন। নবী মদিনা ওয়ালা কামলে ওয়ালা নবী, উম্মতের দরদি নবী, শাফিউল মুজনাবিন নবী, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার কিছু উম্মত যদি ঘরের মধ্যে হোক, বাড়িতে হোক, কোন জায়গায় হোক, মসজিদে হোক, মাঠে হোক আর ঘাটে হোক, একত্রিত হয়ে যদি ইয়াতলুনা কিতাবাল্লাহি, তারা আমার আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের আলোচনা করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আমি রাসূলের হাদিস শরীফ আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সাকিনা নাজিল করে। যখন সাকিনা নাজিল করে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন সূরা আনফালে, লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, আর সাকিনা নাজিল করা মাত্রই ওই ব্যক্তিগুলোর ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ঈমান বৃদ্ধি পাওয়া মানে কি? ঈমান পরিপূর্ণ হয়ে যায়, ঈমানের শক্তি, জজবা, ঈমানের জজবা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া হাফাতুমুল মালায়েকা, এবং ওই জায়গার মধ্যে যে লোকগুলো থাকবে, আমার আল্লাহর কুদরতি ফেরেশতা, স্পেশাল ফোর্সরা ওই মাহফিলের চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে, তাদেরকে গার্ড অফ অনার দিয়ে তাদের সম্মাননা জানায়। আল্লাহর কুদরতি স্পেশাল টাস্ক ফোর্স, কথা বুঝছেন? তারা মাহফিলের চতুর্দিকে এসে ঘেরাও করে তাদেরকে গার্ড অফ অনার জানায়, তাদেরকে নিরাপত্তা দেয়, সেফটি দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু কি তাই? শুধু তাই না, ওয়া গাশিয়াতুমুর রাহমা, আমার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা তো ঘেরাও করে ধরেই আছো, আমার ওই বান্দাগুলোকে আমার হাবিবের সম্মানার্থে ওই জান্নাতের বাগানে তাদেরকে আমার রহমতের চাদর দিয়ে ঘেরাও করে দাও। আপনারা যারা চাদর গায়ে দিচ্ছেন আর যারা দেন নাই, আপনাদের সকলের গায়ের মধ্যে আমার আল্লাহ কুদরতি চাদর একটা করে জড়ানো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ, আমার কথা নয়, নবী মদিনাওয়ালা কামলেওয়ালার কথা। অবিশ্বাস করলে ঈমান। বাজান, শুধু কি তাই? শুধু কি তাই? চতুর্থ নাম্বার তাদের ফজিলত, আমার আল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমার আল্লাহ আরশে আজিমের স্পেশাল 8 জন ফেরেশতা নিয়ে, আল্লাহর আরশে আজিমের শুধুমাত্র 8 জন ফেরেশতা বহনকারী, এখানে 9 জন যাওয়ার অধিকার নাই, অনুমতি নাই। এই স্পেশাল 8 জন ফেরেশতার সঙ্গে আমার আল্লাহ এই মাহফিলে যারা বসেছে, ওই নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, ছোট হোক আর বড় হোক, তাদের প্রত্যেকের নাম, বাবার নাম, গ্রাম, ঠিকানা নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। আপনি বসে আজকে করুটিয়ার দরবারে, আর আপনার আলোচনা হচ্ছে আমার আল্লাহর আরশে আজিমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার কারণে? কার প্রেমে? কার ভালোবাসায়? কার সম্মানে? আমার নবীর সম্মানে, আমার নবীর ভালোবাসায়। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে যে নবীর উম্মত যা করবে আল্লাহ সর্বোচ্চ সেটাকে গ্রহণ করে নেয়, সেটাতে সর্বোচ্চ ফজিলত দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আলোচনা বিষয় ছিল আসলে নবীর মহব্বত। আমি এতক্ষণ আপনাদেরকে অন্যদিকে মুভমেন্ট করেছিলাম, কারণ খুতবা পড়ার পর একটু ঝামেলা হয়েছে, ঠিক না বেঠিক?
ফয়েজ কাটা পড়েছিল, ফয়েজটা আবার সংযোগ দেওয়ার জন্য এত আলোচনা। অ্যাটেনশন প্লিজ, নো ডিস্টার্ব, কোনো ঝামেলা করা যাবে না, মূল আলোচনায় চলে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আমি আল্লাহর রেজামন্দি পেতে চাও, একটা জিন হোক ইনসান হোক, সকলের টার্গেট হলো রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার রবের সন্তুষ্টি, আমার আল্লাহর সন্তুষ্টি পাওয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। জোরে কোন ঠিক না বেঠি? নামাজ পরীক্ষার সন্তুষ্টির জন্য, নামাজ পরীক্ষার হুকুম পালন করার জন্য, নামাজ পরীক্ষাকে পাওয়ার জন্য। ও ভাইয়েরা আমার, মুমিন বান্দারা যা করবে সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি। এর মাঝেও কেন আমরা আল্লাহকে পাই না? কেন আল্লাহর ভালোবাসা হাসিল হয় না? কেন মারিফত মুহাব্বত হাসিল হয় না? কেন ইবাদতে মন বসে না? কেন ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না? হাজার হুজুর ওয়াজ করে কোনদিন ভ্যাটটা ভেঙে দেয় না। দিবে কেমন করে? কারণ হুজুর নিজেই জানে না। ঠিক না বেটি? শুধু নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যায়, শুধু নামাজ পড়লে যদি নামাজটা কবুল হয়, শুধু নামাজ পড়লেই যদি নামাজ হয়ে যায়, তাহলে আমার আল্লাহর রাসূল বলতেন না, এক সাহাবী এসে নামাজ পড়লো, আল্লাহ রাসূল বলল তুমি আবার নামাজ পড়ো। সে দ্বিতীয়বার নামাজ পড়লো, রাসূল বলল আবার নামাজ পড়ো। সে দ্বিতীয়বার তৃতীয়বার নামাজ পড়লো, আল্লাহ রাসূল বলল আবার নামাজ পড়ো। চারবার তাকে নামাজ পড়াইলো, নামাজ হলো না। আল্লাহর রাসূল এবার বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবী তুমি দেখো দেখো আমি যেভাবে আমি নবী নামাজ পড়ি, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে, এছাড়া নামাজ হবে না। কিভাবে রুকু দিবেন, কিভাবে সিজদা দিবেন, কোথায় সিজদা দিবেন, কোন সূরা পড়বেন, কোন তাসবিহ পড়বেন, এগুলো কিন্তু কোরআনে নাই। কোরআনের মধ্যে শুধু নামাজের হুকুম আছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে কায়েম করব, কোনটা কখন পড়ব, সবগুলো থিওরিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল দেখায়া দিয়েছেন আমার মদিনাওয়ালা। ঠিক না বেটি? অতএব ফরজ নামাজ পড়বেন আপনি নবীর তরিকায়, নবীর তরিকায় পড়লে নামাজটা কবুল হবে। ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ওই নামাজ পড়লে আপনি আল্লাহর মারিফত মুহাব্বত পাবেন, আল্লাহর দিদার পাবেন, নচেত পাবেন না। যে কোনো ইবাদত করবেন নবীর মুহাব্বতে, নবীর তরিকায়, নবীর ভালোবাসা নিয়ে। নবীর তরিকা, নবীর ভালোবাসা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ বলছে, তোমরা যে কোনো ইবাদত করো আমার পাওয়ার জন্য, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহ জিন ইনসান তৈরি করেছি আমার ইবাদত বندگی করার জন্য, দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আইলি আরিফুন, আমার মারিফত মুহাব্বত হাসিল করার জন্য। কিন্তু তোমরা এত পরিশ্রম করলা, নামাজ পড়লা, যদি তোমরা আমার মারিফত মুহাব্বত না পাও, আমার সন্তুষ্টি না পাও, সব বৃথা যাবে। অতএব সহজ একটা রাস্তা আমি বলে দেই। কি রাস্তা? সেটা আমার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী এরা এত কিছু করতেছে আমাকে পাওয়ার জন্য, আপনি সহজ রাস্তা বলে দেন। তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাও, তোমরা যদি আল্লাহর মারিফত মুহাব্বত হাসিল করতে চাও, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর দিদার পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আমার অনুসরণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ছাড়া নবীর অনুসরণ হয়? আপনি আমাকে ভালোই বাসেন না, তা আপনি আমার কথা শুনবেন? আপনি আমাকে ভালোই বাসেন না, তা আপনি আমারে খাওয়াবেন? হ্যাঁ, আপনি আমার কথা মানবেন? কয় ডোড়া দেখ পারিবেন, তা পাল একটা সার দূর কথা কয় কি? তা আপনি যখন নবীর আনুগত্য করবেন, ফাত্তাবিউনি, নবী বলছেন অন্য কোনো কাজ করা যাবে না, অন্য কোনো মাধ্যমে পাওয়া যাবে না, অন্য কোনো পন্থায় পাওয়া যাবে না, অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করে পাওয়া যাবে না। একমাত্র আমি নবীর অনুসরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা, আমার নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত ছাড়া ইমানের অস্তিত্ব নাই। মৌলবীরা বর্তমানে কোরআন শরীফে ফেসবুক পায়, নাউজুবিল্লাহ, কোরআন শরীফে নাকি বিকাশ আছে, সেটাও পায়, নাউজুবিল্লাহ।
কোরআন শরীফে মৌলবীরা ব্রেকিং নিউজ পায়, আরেকটা মৌলবী কিছুদিন আগে কোরআন শরীফে টাই পাইছে, কিছুদিন আগে দুইজন মৌলবী কোরআন শরীফে কুমিল্লা পাইছে, কুমিল্লা জেলার নাম কোরআন শরীফে পাইছে। তার আগে আরেক মৌলবী দিনাজপুর নাকি কোরআন শরীফে পাইছে, দিনাজপুর জেলার নাম। এই মৌলবীরা কোরআন শরীফে এত কিছু পায়, কিন্তু কোরআন শরীফের কোথাও নাকি নবীর মোহাব্বতের কথা, নবীর ভালোবাসার কথা তারা পায় না। তাহলে বোঝা যায় যারা কোরআন শরীফে কুমিল্লা পায়, দিনাজপুর পায়, টাই পায়, যারা কোরআন শরীফের মধ্যে ফেসবুক পায়, আল্লাহ লাইক দেয়, ইউটিউব পায়, অমুক পায়, তমুক পায়, নবীর ভালোবাসা পায় না, সে ব্যক্তি আর যে কেউ হোক আমার নবীর উম্মত হতে পারে না। ঠিক না বেটে? ওই মৌলবী মৌলবী না, ওটা বাটপার, ওটা 10 নম্বর মৌলবী। ঠিক না বেটে? ওটা দাজ্জালে কাজ্জাব, ইহুদিদের দালাল। ঠিক না বেটে? কোরআন শরীফে নাকি ওরা নবীর মোহাব্বত পায় না, ছাগলেরা কোরআন শরীফে ফেসবুক পায়। হ্যাঁ, কত বড় গবেষক ছাগলেরা, কি বাটপার, সিটার কত বড় দেখছেন? কোরআন শরীফে বলে কুমিল্লা পায়, আবার কয় কেউ যদি কুমিল্লা জেলাকে একটু বাঁকা চোখে দেখে তার অন্তর বাঁকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। হায় রে মিথ্যাবাদীর দল। বলবেন হুজুর কাকে বলতেছে, নাম বলেন। নাম বলার দরকার নাই, আকল মন্দ কেলে ইশারায় কাফি হয়। ঠিক না বেঠিক? পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, আহম্মদ বোঝে কিলে, এরপরেও যে না বোঝে চোখে গুতা দিলে। যারা পণ্ডিত ইঙ্গিতে বোঝে, সব মায়ের অ্যাঙ্গেলে হবে। ঠিক না বেঠি? মায়ের হবে, শব্দ হবে না। ঠিক না বেঠে? চিপায় চাপায় মায়ের হবে, যেখানে কাউকে দেখাতে পারবে না। ঠিক না বেঠে? কারণ টুটুল ভাই আমারে কইছে নাম নেওয়া যাবে না, ভাসুরের নাম নেওয়া নাকি অপরাধ, আর অপরাধীর নাম নেওয়া নাকি অপরাধ, কোনটা কি আসলে বোঝা যায় না। খুব ভালো আছেন? ভালো নাই? এই ইমান চোর 22 নম্বর মৌলবীরা আমাদের ইমানকে চুরি করতেছে, ধ্বংস করতেছে। মুসলমানকে এই মাহফিলের নামে, তাফসীরের নামে, ওয়াজের নামে বেঈমান বানাচ্ছে এক শ্রেণীর আলেমরা। ঠিক না বেঠে? তারাই রাজত্ব করতে চায়, তারা ওলিদের বিরোধিতা করে, ওলি আল্লাহ তারা বিশ্বাসী নয়। নবীর ভালোবাসার কথা তারা পায় না কেন? কিছুদিন আগে আরেক মৌলবী বলল কোরআন শরীফের কোথাও নাকি নবী সুপারিশ করবে, এই কথা নাই। বাবা, নবী সুপারিশ করবে এই কথা কোরআন শরীফে কোথাও পায় না। কত বড় স্পর্ধা! এই কথাগুলো কি করে বলে একজন আলেম হয়ে? আমি গত পরশু দিন এক মৌলবীর ওয়াজ পাইলাম, মৌলবী বলতেছে বুখারী শরীফে আছে। চাচা যান উঠেন কেন? ও চাচা যান, ও মুরব্বী হাজতে যাচ্ছেন? না, আমি মনে করলাম গোসা হয়ে যায় নাকি আমার উপরে। খারাপ লাগতেছে? বন্ধ করে দেন। হ্যাঁ, কি বলে কতক্ষণ চলবে? সারা রাত থাকবেন? কে কে হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আহমদাবাদ দরবার শরীফ। আপনামা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন ভাইজান, মূলত কথা হলো নবীর ভালোবাসা ছাড়া ইমানের পূর্ণতা নাই। এরপর আল্লাহ পাক কি বলছেন শোনেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনার ইত্তেবা করলে আমি আল্লাহ পাক স্বয়ং খালিক, মালিক, রব, ওই বান্দাকে আমি আল্লাহ পাক ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, আপনাকে দৌড়া লাগবে না, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। শুধু আপনি নবীর ভালোবাসা দিলের মধ্যে অর্জন করেন। আর নবীর ভালোবাসা দিলে অর্জন করার মাধ্যমই হলো ওলি আল্লাহ। এই জায়গায় আসবেন, চেরাকটা জ্বালায় দিবে, আর এই চেরাকটাই আপনার ভিতরটা আলোকিত করে দিবে। ঠিক না বেঠি? ভাইজানেরা আমার, যেহেতু মেহমান এসে গেছেন, মেহমানকে বসায় রেখে আসলে কথা বলা আদৌ ঠিক না। অনেক আলোচক
তাদের কাছ থেকে আপনার আরো মূল্যবান মূল্যবান আরো সুমধুর আরো অনেক তত্ত্ববহুল আলোচনা শুনবেন। আল্লাহ পাক আপনাদেরকে সেই আলোচনাগুলো শুনে জেনে মেনে আমল করার তৌফিক দান করুক। আমার কথাবার্তায় ভুল বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাকে যেন দ্বীনের খেদমতে, ইসলামের খেদমতে, আহলে বাইতের খেদমতে, ওলিয়া উলিয়ার খেদমতে যেন আমার আল্লাহ পাক আমাকে, আমার বংশধরকে আজীবন আমৃত্যু গোলামিতে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।